অসীম দৈর্ঘ্যের হয় তাহলে এই θ1 এটা 0 ডিগ্রি হয়ে যাবে আর θ2 ওটা 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে মানটা হয়ে যাচ্ছে b = μ0/4 পাই cos θ cos 0 1 + 1 2i/r 2i/r হয়ে যাচ্ছে। এটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য। আর এই তারটা যদি অর্ধ অসীম হতো, অর্ধ অসীম অর্থাৎ এই প্রান্তটা থাকবে না, তাহলে এটা অর্ধ অসীম হয়ে যাচ্ছে। তাহলে θ2টা তখন 90 ডিগ্রি হয়ে যাবে। অর্ধ অসীম, তাহলে θ1টা 0 ডিগ্রি থাকলো আর θ2টা 90 ডিগ্রি। তখন সূত্রটা হয়ে যাচ্ছে b = μ0I/4 পাই r। এটা অসীমের ক্ষেত্রে 2i/r, অর্ধ অসীমের ক্ষেত্রে i/r, এটা হাফ হয়ে যাচ্ছে। আর একটা প্রবলেম তোমাদের করেছিলাম বৃত্তাকার তারের কেন্দ্রে। এখন এই দুটোকে নিয়ে আমরা একটা অঙ্ক দেখব ফার্স্ট, তারপরে আমরা অন্য প্রবলেমে যাব। অঙ্কটা হচ্ছে যে এই x y z তিনটে অক্ষ আছে। x অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা তড়িৎবাহী তার রয়েছে যা পরমাত্রা I। এইখানে yz তলে এটা অর্ধবৃত্তাকারে বেঁকে গেছে, তারপরে আবার x অক্ষের সঙ্গে সমান্তরাল এইভাবে বেরিয়ে এসছে I I I। তাহলে কেন্দ্র ওতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এই ডিস্টেন্সটা a। তাহলে প্রথমে বুঝতে হবে, দেখো যে এই যে x অক্ষটা, এই x অক্ষটা যে বোর্ডের সঙ্গে এই লম্ব তলে আছে আর yzটা বোর্ডের তলে রয়েছে। তাহলে আইটা বোর্ডের সঙ্গে লম্ব তলে আছে, এই আইটা যাচ্ছে। তাহলে প্রথমে আইটা কি হলো না x অক্ষের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এই দিক হচ্ছে -i আর এই দিকটা হচ্ছে +j, y অক্ষ বরাবর আছে। তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এই তারটার জন্য, এটা অ্যাকচুয়ালি অর্ধ অসীম, এটা দীর্ঘ তার। তাহলে এইখানে হচ্ছে অর্ধ অসীম। তাহলে প্রথমে এই বিন্দুতে আমরা ডিরেকশনটা বের করছি। তাহলে -i × j, এটা -i × j মানে -k ডিরেকশনে হবে। তাহলে এর জন্য যেটা b1, এই তারটার জন্য হচ্ছে b1 সমান μ0I/4 পাই r, অর্ধ অসীমের জন্য ডিরেকশনটা হচ্ছে -k। আর এই তারটার জন্য b2, এটা অর্ধ অসীম, μ0I/4 পাই r ইন্টু এইটা হচ্ছে +i ডিরেকশন, x অক্ষের সমান্তরাল +i ডিরেকশন, আর এটা হচ্ছে -j ডিরেকশন। তাহলে i × -j মানে এটা হলো -k হয়ে গেল। এবার এই যে অর্ধবৃত্তটা রয়েছে, এই অর্ধবৃত্তের জন্য এই বিন্দুতে এটা আমরা দক্ষিণাবর্তী স্ক্রু নিয়মের ডিরেকশনটা বের করি। তাহলে এই যে ডিরেকশনে কারেন্ট আছে সেই ডিরেকশনে একটা স্ক্রুকে এইভাবে ঘোরালে দেখো স্ক্রুটা নেগেটিভ x অক্ষের দিকে যাচ্ছে। অর্থাৎ এইটার জন্য যে b3 সেটা হচ্ছে μ0I/2r ইন্টু অর্ধবৃত্তের জন্য মানে হাফ ইন্টু এই ডিরেকশন হচ্ছে -i। আর তুমি i দিয়ে করলেও একই আসবে। এইটা দেখো এই যে ডিরেকশনে কারেন্ট আছে, এই বিন্দুতে আমি ধরি, এই ডিরেকশনে যে কারেন্ট আছে এটা j অক্ষ বরাবর j, আর এটা হচ্ছে -k z এর নিচের দিকে। তাহলে j × -k, তো j × k মানে আমরা জানি i, তাহলে -i হয়ে গেল, -i ডিরেকশন।
অতএব বি বিন্দুতে টোটাল চৌম্বক ক্ষেত্র হলো বি, এগুলো ভেক্টর সব, B1 প্লাস B2 প্লাস B3। তাহলে এই তিনটে যোগ করে দেবে, এই দুটো কে অভিমুখে আছে, এটা আই অভিমুখে আছে। এইভাবে আমাদের ডিরেকশনটা বুঝতে হচ্ছে। এরপর আমরা যেটা বৃত্তাকার তারের কেন্দ্রে করেছিলাম, এখানে আমরা দেখব যে একটা বৃত্তাকার তারের অক্ষের উপর, অর্থাৎ বৃত্তটা হবে উল্লম্ব বৃত্ত, এরকম উল্লম্ব বৃত্ত হচ্ছে, মানে এইটা এর ব্যাসার্ধ হলো এ, এই অক্ষের উপর এক্স দূরে এখানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এর মধ্যে কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট যাচ্ছে। তাহলে এইখানে একটা ডিএল ক্ষুদ্র এলিমেন্ট ধরা হবে, তাহলে এখানে আইডিএল হয়ে গেল, এই আইডিএল। এই আইডিএল অভিমুখটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এইটাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরি, এইটাকে যদি এক্স অক্ষ ধরি, তাহলে এইদিকে জেড অক্ষ থাকছে। এই যে আইডিএলটা, এটা জেড অক্ষের প্যারালাল, আইডিএল। তাহলে এটা জেড অক্ষ বরাবর। এবার পি বিন্দু যখন বের করব, তখন এই বিন্দু থেকে এই দূরত্বটা নিচ্ছি, আর দূরত্ব নিচ্ছি। তাহলে এই আর এর সঙ্গে এই আইডিএল, এটা আর ভেক্টর, এই আইডিএল এর কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এইটা জেড অক্ষ বরাবর রয়েছে আর এইটা এক্স ওয়াই তলে রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই আইডিয়াল এলিমেন্টের জন্য এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটা হচ্ছে ডিবি সমান আইডিএল μ0/4 পাই, μ0/4 পাই আইডিএল সাইন থিটা, সাইন 90 1/r²। এটা হয়ে গেল। এর অভিমুখটা কি হবে না, এর অভিমুখটা হচ্ছে আইডিএল ক্রস আর, যেহেতু তাহলে আইডিএল এবং আর উভয়ের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ এই অভিমুখে হচ্ছে, এইটার সঙ্গে এটা লম্ব হবে। এখন নিচে যদি একইভাবে আরেকটি আইডিয়াল এলিমেন্ট নিই, এবং এখান থেকে এই ডিস্টেন্স যদি আমি বের করি, তাহলে এখানে একই মানের চৌম্বক ক্ষেত্র পাবো, এবং এর অভিমুখটা হবে এইটার সঙ্গে লম্ব দিকে, নিচের দিকে হচ্ছে, এইটা ডিবি, এদিকে ডিবি, এটা থাকছে, ঠিক আছে। তাহলে এই যে ডিবি, এই ডিবির মান একই, মানটা একই। এখন এই ডিবিকে দুটি উপাংশে ভাগ করতে হবে। এখানে অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর দুটি উপাংশে আমরা যদি ভাগ করি, এই অ্যাঙ্গেল থিটা হলে এটা থিটা হবে, তাহলে এটা হলো ডিবি কস থিটা, এর নিচের উপাংশটা হচ্ছে ডিবি কস থিটা, এইদিকে সবসময় ডিবি সাইন থিটা থাকবে, ডিবি সাইন থিটা থাকবে। তাহলে আমরা যদি এই সিমেট্রি পজিশনগুলো দেখি, তাহলে দেখবো যে ডিবি কস থিটা উপাংশটা সবসময় সমান ও বিপরীত হয়ে পরস্পর প্রশমিত হয়ে যাবে। এই ডিবি সাইন থিটাটার মোট যোগফলই হবে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে বি সমান হয়ে যাবে সামেশন ডিবি সাইন থিটা। এবার এখানে আমরা বসিয়ে দিচ্ছি সামেশন ডিবি এর জায়গায় মানটা বসালাম μ0/4 পাই IDL/r² ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে হলো এটা থিটা, তাহলে লম্ব বা অতিভুজ a/r, a/r। তাহলে হয়ে গেল μ0/4 পাই, আই বার করে নিলাম, a/r³ বেরিয়ে গেল। এখানে সামেশন ডিএল, সামেশন ডিএল মানে হচ্ছে এইটার পরিধি 2πa, 2πa। তাহলে হয়ে গেল μ0I/4 পাই ইন্টু 2πa² বাই r³
এই আর স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আর কিউব হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এর অভিমুখটা বের করার সময় রাইট হ্যান্ড ওই স্ক্রু নিয়মে করবে। এই তারের অভিমুখে যদি আমি এটা ঘোরাই তাহলে এই দিকে আসছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এটা যখন ভেক্টর হয়ে যাবে তখন বি ভেক্টর সমান এখানে একবারে চলে আসছে আই ক্যাপ, এখানে এক্স অক্ষ বরাবর, যেহেতু এক্স অক্ষ বরাবর হচ্ছে এক্স অক্ষ, এখানে রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম এইভাবে ঘোরাও, যখন ঢাকনা দিয়ে বোতলের ঢাকনায় ঘোরাচ্ছে এইদিকে আসছে। এছাড়াও আমরা আই ক্রস যে দিয়েও আমরা বের করতে পারি। এই যে এই বিন্দুতে আমরা যদি বের করি কেন্দ্রে, তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস জে আর এটা হলো কে, তাহলে কে ক্রস মাইনাস জে, তাহলে কে ক্রস জে মানে হলো মাইনাস আই, তাহলে মাইনাস হবে প্লাস আই, মানে এই অভিমুখ হচ্ছে সবসময় এটা আমরা বের করতে পারবো। এটা দুদিকে হবে, এই দিকে হলেও এই দিকে যদি বিন্দু থাকে তার অভিমুখটা এই দিকে আসছে, এই দিক থেকে আমরা যখন দেখছি কারেন্ট সবসময় এই দিকে অভিমুখ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম না, এই যে কুণ্ডলিটার যে এটা পেয়েছি অক্ষ থেকে এক্স দূরে আমরা যে চৌম্বক ক্ষেত্রটা পেলাম ডিবি, এর বি পেলাম কত না μ0 I/4 পাই 2 পাই a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে দেখো প্রথম হচ্ছে যে অক্ষের উপরে এক্স দূরে, তাহলে এই কেন্দ্রে যদি বের করতে যাই তাহলে কেন্দ্রে হচ্ছে এক্স ইকাল টু 0-তে, কেন্দ্রে এক্স ইকাল টু 0, তাহলে বি ইকাল টু হচ্ছে μ0 I ইন্টু 2 পাই a স্কোয়ার বাই 4 পাই ইন্টু এক্স ইকাল টু 0 হলে এ কিউব হয়ে গেল এটা, তাহলে 2 পাই 2 কেটে গেল, তাহলে μ0 I/2a। এটা আমরা আগেই পেয়েছি, বৃত্তের কেন্দ্রে এটাই বেরিয়েছিল, তাহলে এক্সপ্রেশনটা সঠিক 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটার বি ভার্সেস এক্স যদি লেখচিত্র অঙ্কন করি, বি ভার্সেস এক্স, এই লেখচিত্র কি হবে না ওয়াই অক্ষ বরাবর বি আর এক্স অক্ষ বরাবর এক্স অঙ্কন করি, তাহলে লেখচিত্রটা হচ্ছে সুষমভাবে দুদিকেই থাকছে, এরকম ভাবে এরকম হচ্ছে, এটা এক্স ইকুয়াল 0 মানে এটা কেন্দ্রে সর্বোচ্চ, হ্যাঁ, বি ইকুয়াল টু μ0 I/2a, এটা কেন্দ্রে, বাকি সুষমভাবে বাড়বে। এবং এই দু জায়গায় আমরা দেখছি, এই দু জায়গায় দেখছি স্ট্রেট লাইন হচ্ছে, অর্থাৎ এখানে সুষম আছে চৌম্বক ক্ষেত্রটা, মানে এর নতিটা সমান, এই দিকে একটা বিন্দু পাবো আর এইদিকে একটা বিন্দু পাবো, সমান দূরত্বে দুদিকে, কুণ্ডলীটার দুদিকে সমান দূরত্বে আমরা দুটি বিন্দু পাচ্ছি যেখানে নতিটা সমান, ডিবি ডিএক্সটা ধ্রুবক হবে। এই যে দুটো বিন্দু, এই দুটোর মান হবে এক্স ইকুয়াল টু a/2 মাইনাস a/2 টু প্লাস a/2। এই দুটো বিন্দুতে এই চৌম্বক ক্ষেত্রটা সুষম হবে, সুষম। এটাকে আমরা বের করতে পারি এই সমীকরণটা থেকে বের করতে পারি, যেহেতু এই নতিটা সমান, নতিটা সুষম, তাহলে ডিবি ডিএক্স, এই নতিটা হচ্ছে ডিবি ডিএক্স, এই ডিবি ডিএক্সটা দেখো ধ্রুবক হচ্ছে, কারণ এই নতিটা যেহেতু, তাহলে ওখানে আমরা ওটা অ্যাকচুয়ালি বি প্রপোর্শনাল টু এক্স ওই জায়গাটায়, তাহলে ডিবি ডিএক্স এটা ধ্রুবক হবে। আর ডিবি ডিএক্স যদি ধ্রুবক হয় তাহলে d2b dx স্কোয়ারটা 0 হবে, মানে এইটা ধ্রুবক হলে আর একটা অবকল হচ্ছে 0, তাহলে প্রথমে এইটার অবকল করবে, প্রথমে যে ডিবি ডিএক্স এক্স এর সাপেক্ষে একটা অবকল করবে এখানে, যে এটা হলো 2 কেটে গেল μ0 I স্কোয়ার বাই 2, এটা হলো। এবার এইটার অবকল করছি -3/2 ইন্টু এক্স এর হবে 2x বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2, এটার অবকল পেয়ে যাচ্ছ। এইবার এইখানে তোমার 2 কেটে গেল,
মাইনাস 3/2 আই মিউ জিরো আই স্কোয়ার এক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2। এবার এটাকে আরেকবার অবকল করলে d2 dx স্কোয়ার করলে এই অবকল তোমরা নিজেরাই করতে পারবে, নিয়ে 0 করবে, তাহলে দেখবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস a/2 বেরোবে, প্লাস মাইনাস a/2 বেরোবে। এই সূত্রটাকে কাজে লাগিয়ে কি করছে না, হেলমোজ একটা দ্বৈত কুণ্ডলী তিনি তৈরি করেছেন। দুটো কুণ্ডলী থাকবে, এরা এ ব্যাসার্ধের এবং এদের মধ্যে যে দূরত্বটা আছে ঠিক মধ্যবিন্দুতে, অর্থাৎ এদের মধ্যে দূরত্ব যদি এ হয় তাহলে a/2 এই দূরত্ব মধ্যবিন্দুতে, মানে এই দূরত্বটাও এ, তাহলে মধ্যবিন্দুতে এখানে সুষম চৌম্বকক্ষেত্র পাওয়া যাবে। যেটা দ্বৈত কুণ্ডলী গ্যালভানোমিটার, যখন গ্যালভানোমিটার দ্বৈত কুণ্ডলী ব্যবহার করে সুষম চৌম্বকক্ষেত্র দরকার হয়, সেখানে এরকম দ্বৈত কুণ্ডলীকে ব্যবহার করা হয়। এটা হেলমোজ এটাকে বের করেছেন, ঠিক আছে। এই মধ্যবিন্দুতে অ্যাকচুয়ালি মানটা কত হবে না, আমরা এখানে পেয়ে গেলাম b ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 এখানে 2 স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা আমরা পেয়েছি মিউ জিরো আই 2 স্কোয়ার বাই 4 এটা পেয়েছি। এখন ওই বিন্দুতে আমরা যদি মানটা বের করতে যাই তাহলে এক্স ইকুয়াল টু a/2 এবং এক্স ইকুয়াল টু মাইনাস a/2 বিন্দুতে দুটো পরিবাহিত হয়েছে, তাই টোটাল বিটা হবে হেলমোজের ক্ষেত্রে b1 প্লাস b2 দুটো কুণ্ডলীর জন্য। এখানে বসিয়ে দেবে মিউ জিরো আই, এটা 2 কেটে যাবে, 2 স্কোয়ার বাই 2 ইন্টু, এটা প্রথমে আসছে, এটা কমন গেল, এখানে আসছে 1 বাই স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 4 মানে 5 স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2, এটা 1/5/4 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 1/5/4 হোল টু দি পাওয়ার 3/2, এই দুটো পাবে। এখানে বসিয়ে দিলে তাহলে এটা হয়ে গেল মিউ জিরো আই স্কোয়ার বাই 2 ইন্টু, এটা হচ্ছে 2 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2, 2 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2 বাই 5 টু দি পাওয়ার 3/2। তাহলে কি হয়ে গেল, এখানে 2 কেটে গেল, 4 টু দি পাওয়ার 3/2 মানে 8 মিউ জিরো আই, এখানে এ কিউবড আছে, মানে এটা এ হয়ে যাবে। তাহলে মিউ জিরো আই 8 মিউ জিরো আই বাই 5√5 এ, এটা হয়ে যাচ্ছে হেলমোজ গ্যালভানোমিটারের এই বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রটা, এটা পেয়ে যাচ্ছ। এটা যদি n পাকের হয় তাহলে এখানে n দিয়ে গুণ হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যে আমরা এইটার অক্ষ বরাবর যখন বের করছি, তখন b এর মানটা হচ্ছে মিউ জিরো আই বাই 4 ইন্টু 2 স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে যদি এক্সটা মাচ গ্রেটার দেন এ হয়, এই এক্সটা যদি অনেক দূরে হয়, ব্যাসার্ধ থেকে যদি বেশি হয়, তাহলে কি হবে, বিটা কি হবে না মিউ জিরো আই ইন্টু 2 স্কোয়ার বাই 4 ইন্টু এইখানে এটা নেগলেক্টেড হয়ে গেল, মানে এক্স কিউব হয়ে যাচ্ছে, এক্স কিউব। এই যে পাই স্কোয়ার, এটা হচ্ছে ওই কুণ্ডলীটার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারছি মিউ জিরো আই ইন্টু 2a, এ মানে এরিয়া, বাই 4 ইন্টু এক্স কিউব। এই আই এটাকে একটা নতুন রাশি দিয়ে চিহ্নিত করা যায়, 2ia মিউ জিরো বাই 4 2ia বাই এক্স কিউব।
এই আই এটাকে একটা নতুন রাশি দিয়ে চিহ্নিত করা যায়, μ0/4π, এটা বলা হয় 2m/x3। এই m কে বলা হচ্ছে চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক এটাকে আমরা কিভাবে বলতে পারছি না, স্থির তড়িতের যে আমরা একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে x দূরে, যেমন x ইজ মাস গ্রেটার দেন l, এটা 2l, তখন আমরা কি পেয়েছিলাম স্থির তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা না E = 1/4πε0, এখানে পেয়েছিলাম 2p/x3। এই পিটা ছিল তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এইটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে x আর x3, এখানে x3 এখানে x3 আছে, কিন্তু 2 আছে, এটা 1/4πε0 মানে যে তড়িৎ ক্ষেত্রের এখানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা, এটা μ0 চৌম্বক ভেদ্যতা। তো এই তুলনা করলে আমরা p আর m এই দুটোকে আমরা সেম পাচ্ছি, i এ m এটাকে সেম পাচ্ছি। এইটা যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয় তাহলে এটা হবে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ একটা তড়িৎবাহী তারকুণ্ডলী সবসময় একটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। এর দু প্রান্তে দুটি চৌম্বক মেরুর সৃষ্টি হচ্ছে, একদিকে দক্ষিণ মেরু, একদিকে উত্তর মেরু। যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় কারেন্টটা, তাহলে হবে এন মেরু, আর ক্লকওয়াইজ দেখলে হবে এস মেরু। অর্থাৎ এই দিকটা যখন অ্যান্টি ক্লকওয়াইজ দেখুন, এই দিকটা হচ্ছে এন মেরু আর ওর উল্টো দিকটা হচ্ছে এস মেরু। এবার এন থেকে এসের দিকে সবসময় বড় রেখাগুলো, যা ক্লাসে তোমাদের কাজে লাগবে যখন আমরা চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করব।